আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জন্মসূত্রে বাবার সম্পত্তি পাওয়া গেলে সেই সম্পত্তির আসলে কোনো কদর থাকে না। ঠিক তেমনি আমরা যারা জন্মগত মুসলিম, জন্মসূত্রে ইসলাম পেয়েছি, তাদের কাছেও ইসলামটা সেরকমই কদরহীন। যার কারণে আমরা বুঝি না যে ইসলাম কি, এবং আমি যে মুসলিম নিজেকে বলি, আসলে মুসলিম অর্থ কি সেটাও আমরা বুঝি না। একজন ডাক্তারের ছেলে, সে কখনো কিন্তু ডাক্তার হয়নি, তাকে কেউ ডাক্তার বলে না। একজন ইঞ্জিনিয়ারের ছেলে, তাকে কেউ কখনো ইঞ্জিনিয়ার বলে না, সে নিজেকেও ইঞ্জিনিয়ার বলে না। কিন্তু একজন মুসলিমের ছেলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার কারণে আমৃত্যু মৃত্যু মুসলিম নামে পরিচিত থাকে। অথচ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে কখনোই চিন্তা করেনি ইসলামটা কি, এবং আমি যে নিজেকে মুসলিম বলি, এই মুসলিমের অর্থ কি। চলুন দেখি আমরা মুসলিম শব্দটার অর্থ কি একটু বোঝার চেষ্টা করি। মুসলিম হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণটি কি? আত্মসমর্পণ হচ্ছে যে স্যালেন্ডার করা। যখন আপনি কোনো কিছুকে, নিজেকে আত্মসমর্পণ করে স্যালেন্ডার করবেন কোনো জায়গায়, তখন আমরা সেটাকে আত্মসমর্পণ বলি। তো যখন আপনি আত্মসমর্পণ করবেন কারো কাছে, যেমন ধরেন প্রশাসনের কাছে আপনি আত্মসমর্পণ করছেন, এখন সেখানে কি আপনার মন মানি চলবে? থানাতে যাওয়ার পরে কি আপনি আপনার মন মতো খাবার পাবেন, মন মতো বিছানা পাবেন? কি পাবেন না। আপনি যেটা মন চাইবে সেটা করতে পারবেন, বাইরে ঘুরতে যেতে পারবেন? পারবেন না। কেন? আপনি আত্মসমর্পণ করছেন। ইসলামটাও ঠিক এরকম। যখনই একজন মুসলিম বুঝে ইসলামটা মানার চেষ্টা করে, যে আত্মসমর্পণ করে, যে আমি মুসলিম এটা বলে, তখন সে সবকিছু আল্লাহর কাছে সঁপে দেয়। তার নিজের আর কোনো ইচ্ছা থাকে না, থাকতে পারে না। আল্লাহ যেভাবে চলতে বলছে, রাসূল যেভাবে চলতে বলছে, ইসলাম যে দীক্ষা শিক্ষা দিয়েছে, সেটাই তার জীবন। সেটাই মানাই তার জন্য প্রথম কাজ হয়ে যায়। এজন্য মুসলিম বলা হয়, যে মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। হ্যাঁ? নিজেকে আত্মসমর্পণ করা ইসলামের কাছে, ইসলামের আইন কানুন নিয়মের কাছে নিজের মাথাকে নত করে দেওয়া। এটার নাম হচ্ছে মুসলিম। তো এটা আমরা না বোঝার কারণে ঠিকই আমরা নিজেকে মুসলিম বলি, কিন্তু আমাদের আমাদের মন যেটা চাই, আমরা যেভাবে চাই, ঠিক আমরা ওইভাবেই চলতে চাই, ওইভাবেই চলাফেরা করি। আল্লাহর বিধান, রাসূলের বিধানের কোনো তোয়াক্কা করি না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।